আচ্ছা এই যে আইরে কাউন কাউন কাটতে হ্যাঁ হ্যাঁ আঙ্গুরে এই বন্ধ থেকে আরম্ভ করে খালি কাউন এক মাথাকে কাউন হ্যাঁ কাউন কাটি বাদ যেতে মানুষের হাগা হয়েছে খাওয়া আগে নাই কষ্ট আসে কথা কোন যেটা হচ্ছে যে আপনি যে ধান ওইখানে থেকে এখানে এসে জড়ো করতেছেন না এখানে আপনার ধান কতটুকু মাটি আছে আপনার এখানে এই যে বিঘা কত বিঘা বাস বিঘা বাস নাম আমাদের বিঘা এক বিঘা জমি এখন ধান কত মন হয় আর কি এটা এলা বেশিও কত হবে তাও 26-27 মণ 26 মন হবে এটা এক বিঘাতে খরচ মানে বিঘা প্রতি কত টাকা খরচ আসে মেলা খরচ আসে বিঘা প্রতি না হলে 12,000 নিচে না এই যে সার বিষ তারপরে কামলা খরচ হ্যাঁ এগুলো দিয়া ধানের দাম ওই তুলনা ধানের দাম নেই এখন ধানের দাম কেমন ধানের দাম যদি আমরা কাটি যখন সকলে মনে বেহে যাবো 700-800 সিজনাল ধানের দাম কিন্তু একটা কামড়াই নিয়ে আনে 700 টাকা দিই পুষ্প কি বেগিরি আরে তাহলে এই যে এত বছর থেকে কৃষিকাজের সাথে আমরা সম্পৃক্ত কৃষিকাজের সাথে কিন্তু এই যে জীবন মান উন্নয়ন বুঝেন মানে জীবনের উন্নয়ন আপনি আপনার ছেলে মেয়ে কয়জন আল্লাহ দিছে দুইটা ছেলে কি করে ছেলে কে বল মা বেটা থানি বাড়াইলো জল্লাহানি 12-13 বছর লেখাপড়া করাইতেছেন তো এখানকার লেখাপড়াই নাই সরকারের পদ্ধতি দিছে একদিন যদি স্কুল করে 7 দিন বসতে তাই আর পরে গেলে আর পরে না তো আচ্ছা ঢাকায় আমরা যারা ধরেন চাল কিনে খাই বা ঢাকার মানুষ যে চাল কিনে খায় এখানে খুব কম মানের যেটা চাল এটা হলো 50 টাকা একদম ভাত থাকে না মোটা চাল আবার এর একটু উপরে যেটা ধরেন 60 টাকা 80 টাকা 62 টাকা 70 টাকা এরকম তাহলে এক মন ধান থেকে ধরেন কি পরিমাণ চাল হয় 26-27 চাল হয় এটা কিন্তু ভালো ধান হয় না 29 হবে না আচ্ছা এটা মানে আপনার মনে করেন 28 এক মন ধান থেকে যে চাউল হয় এই চাউল এই বর্তমান বাজারে যদি 70 টাকা করে ধরেন আপনাদের তো ভালো ধান এটা চাউলও ভালো হয় তাহলে হচ্ছে 1800-1900 টাকা চাউলের দামই আসে এরপর আরো ধরেন আছে ওই যে গুড়ে আছে খুদ আছে আমরা চাল বানিয়ে যদি বেচতে যাই তাহলে ওই 70 টাকা চাল নেব না আচ্ছা 50 আপনারা যেটা বেচতে যান সেটার দাম নাই না এটা নেব 50 তারপরেও যে এখানে এমন ধান আমরা সিদ্ধ করিয়ে শুকিয়ে বানিয়ে ওই 30 টাকা দিয়ে নেবো মেলা লাগ দিয়ে যখন বেঁচে যাবেন 70 টাকা চাল করে পেলে 50 টাকা দিবে আর দুয়ানা যদি দেই 40 আমরা যেত ভালো চালি 40 আপনি জানেন যে আমাদের জামালপুরের বেগুন খুব নাম করা সারা বাংলাদেশ ইসলামপুরে নাম করা এখানে বেগুন হলো 5 টাকা 6 টাকা 7 টাকা কেজি 10 টাকা কেজি পাইকারি বা ধরেন 10-20 টাকা কেজি ঢাকায় এটা 70 টাকা 80 টাকা 100 টাকা কেজি বুঝতেছেন কত এখানে আপনারা যেমন দাম পাইতেছেন না ওইদিকে ঢাকার মানুষও বেশি দামে খাইতেছে তাহলে মাঝখানে টাকাটা কই যায় আল্লাহ জানে আর মাঝখানে টাকাটা করে দেখুন চাচা যেমন ঢাকা শহর ধরেন খরচ কেরিং খরচ একটা ট্রাকে তো অনেকগুলো বেগুন যায় সেহেতু এক মন বা 1 কেজি বেগুনে কত টাকায় আর আসে 2 টাকা 3 টাকা উপরে বেশি আসার কথা তারপরে কিন্তু অনেক হ্যাঁ সকালবেলা বের হয়েছেন কখন কাজে সকাল ভোরে 7:30টার সময় আমি তো মনে করেন রোজা আছেন দুইজনে রোজা থেকে কাজ করতে হইতেছে আমি তো মনে করেন যে ফজর তো আসি পড়ি এসা পড়িও যাই আমার গ্যারান্টি নেই আচ্ছা আচ্ছা কাজ করতে করতে হয়তো যতদিন শক্তি আছে এই কাজ চলে চলবে যদি আল্লাহ যতদিন শক্তি এই যে আপনারা তো দেখছেন যে চোখের সামনে অনেকে রাজনীতি করে হঠাৎ কোটিপতি হয়ে যেতেছে জামালপুর ময়মনসিংহ গাড়ি কিনতেছে হ্যাঁ আপনাদের চোখে দেখা তাহলে তাদের তো হঠাৎ করে উন্নয়ন হইতেছে আপনাদের হইতেছে না এই কৃষি কাজ বা কাজকর্ম করিয়া কিছুই হইতেছে না শ্রমিকেরও হইতেছে না কৃষকেরও হইতেছে শাস্ত্রের একটা কথা কানে চাচা বলে মানুষ এক হয়ে চোর দিয়ে আর এক হয়ে পর দি এই কামাইছো দে কেউ বড় হবো বলে পড়ার টাইম মারা নেবো নাহলে চোরে যদি পিস দেয় তাহলে কামাইছো দেয় বাড়ি গাড়ি পাবো না শান্তি মতো কামাই করি এই মৌসুম করি আবাদ করি শান্তি মতো যে বাজার করি ভাত খাবো এটাও শুধু পাবো না যদি শান্তি মতো খাওয়া যায় উজার মাছ বুঝতো খাওয়া চাইতে চাইতে উজার মাছই গেল বুঝতে কিনে পেলাম না আবার একটু বলেন এটা বাবা রে সবারই না বাবু আর যারা কামাই করবেন যারা তো গুস্ত সুমনে খাওয়া নেই দুধও কিনছি 2 দিন আমি দুধ কিনছি 2 দিন না দাদা দুধটা বান্ধাই খাই দুধ কলা মাছ মুরগি টুরগি এগুলা খাই আল্লাহ কি নিজের চাপ আছে